কক্সবাজার টেকনাফ, এরপর থেকে আর কোনো বাংলাদেশের কোনো দ্বিতীয় রাস্তা নাই। এই যে টেকনাফের রাস্তা, কাম টু বান্দরবন। পাহাড়ে উঠতেছি, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। কাম টু বান্দরবন। পাহাড়ে উঠতেছি, গন্তব্য বহুদূর। দেখি এই যে হচ্ছে রাস্তা। এদিক ওদিক আল্লাহ পরে পাও দিয়ে চুকি শেষ। পাহাড় বান্দরবন ওই যে উপরে উঠতেছে, বুঝতে পারেন না হাফসায় গেছি। দেখেন ও যে রাত, উজে রোড, আর এই জায়গা শুধু পাহাড় আর কিছু নাই। এরপরে এখান থেকে আবার টেকনাফ যাব, আবার ওই ধারে মনোহর রিসোর্ট, তাই না? সেই জায়গা যাবো। এটা সৌদি যে পাহাড়ে উঠবে, সেই পাহাড় থেকে কম না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আমরা পাহাড় থেকে নামতেছি, পাহাড় কিন্তু ওই যে উপরে, ও যে টিনের ঘর দেখা যায়, ওই যে লোক। এখান থেকে নামতেছি, দেখি ভয়, বালুর ই তো। আল্লাহু আকবার, আল্লাহর। এই যে নামছি, ঠিক আছে। এরপর আরো অনেক রিসোর্ট যাব, সেগুলো দেখারও চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। আল্লাহর অপরূপ সৃষ্টি দেখে রাখেন। যারা আসেন না কক্সবাজার, আসলে শুধু সমুদ্র সৈকত না, এই জায়গা থেকে না ঘুরলে আপনি ফিলিংসই পাবেন না, আল্লাহর অপরূপ সৃষ্টি দেখতেই পারবেন না। ওই যে আমাদের গাড়ি, আমরা গাড়ি নিয়ে আসছি, অনেক রিস্ক করেই নামা লাগছে। ওই যে রোড, এই যে গাড়ি, এই যে ওই যে পাহাড়, এই যে কক্সবাজার টেকনাফ, এরপর থেকে আর কোনো বাংলাদেশের কোনো দ্বিতীয় রাস্তা নাই। এই যে টেকনাফের রাস্তা, সারা জীবন শুধু টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই যে সবচাইতে শেষ। এরপর আর কোনো রাস্তা নাই। আমরা কক্সবাজার আসছিলাম ঘুরতে, সেখান থেকে আমরা টেকনাফ শেষ প্রান্তে আসছি। অনেক বিচগুলো আর কি, রিসোর্টগুলো ঘুরেছি। যারা আসছে এখানে আসছে, এখানে আসার পরে সবাই, এখানে আছে 3-4টা দোকান, এখানে সবাই একটু ফ্রি মোমেন্টে ডাব উপভোগ করতেছে। সবাই বাংলাদেশের শেষ প্রান্তে একটা স্মৃতিময় হয়ে থাকবে। এরপর আর বাংলাদেশের আর কোনো দ্বিতীয় রাস্তা নাই, এ পর্যন্তই শেষ। এই যে আর কয়জন আছে, এই যে আরো কিছু পাপিষ্ট বান্দারা এখানে বসে আছে। বাংলাদেশের শেষ, যাক, জীবনে একটা আশা ছিল বাংলাদেশের শেষ প্রান্তে আসবো, তা আশা পূরণ হয়ে গেছে। এরপর আর কোনো ই নাই।